দেখুন, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, আমরাও বুঝি একটা ন্যাশনাল হাইওয়ে দীর্ঘক্ষণ অবরোধ রাখাটা ঠিক নয়। হাজার হাজার গাড়ি চলে, সাধারণ মানুষের জনজীবনে ক্ষতি হয়। তবুও বাংলায় যে আইনের শাসন নেই, বাংলায় যে গণতন্ত্র নেই, সেটা মানুষকেও একটু অনেক সময় বুঝিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেটা দেখিয়ে দিতে হয়। মানুষ হয়তো জানতে পারতো না কালকে কী ঘটনা ঘটেছিল। আজকে এর মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ জানতে পারছে। একজন বিধায়কের পরিবার যেখানে সেফ নেই, সাধারণ মানুষ কিভাবে সেখানে সুরক্ষিত থাকবে? বাংলায় আমরা 2011 সালে পরিবর্তন চেয়ে তৃণমূল কংগ্রেসকে এনেছিলাম। আমরা এখন এই তৃণমূল কংগ্রেসকে দেখছি, সিপিএম যদি চোর থাকে তো ডাকাত রানী দিনে দুপুরে ফাইল চুরি করছে। সেই ডাকাতের দল দিনে দুপুরে বিধায়কের পরিবারকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে হামলা করছে। আমি শুনলাম অশোক কীর্তনিয়ার ওয়াইফের কাছ থেকে, যেটা ওরা এমন পরিকল্পনা নিয়েছিল গাড়িটাকে আগুন ধরাবে, ভেঙেছে তো আলাদা ব্যাপার। এত বড় দুঃসাহস কী করে আসে? প্রশাসন সেখানে একজন লোককে অ্যারেস্ট করেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর ধিক্কার জানাই। প্রশাসন আমাদের আজকে বলেছে আমরা অতি শীঘ্রই আরও বাকি ভিকটিমদের অ্যারেস্ট করব এবং তাদের যথাযোগ্য সাজা দেওয়ার ব্যবস্থা করব। তাই সেই আশ্বাসনে মানুষের কথা ভেবে এই চটি চাটা পুলিশ তাদের আশ্বাসনে আমরা তুলিনি। মানুষের কথা ভেবে মাধ্যমিক পরীক্ষা চলছে, পরীক্ষা ছাত্ররা সব স্কুলে পৌঁছানোর পরে শুরু করেছি। এবার ছুটি হওয়ার আগে আমরা আমাদের অবরোধ তুলে নিলাম, যাতে কোনো ছাত্রছাত্রীর অসুবিধা না হয়।